আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কথা বলছিলাম উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে কাদের আসা উচিত বা কাদের আসা উচিত নয় এই বিষয় নিয়ে। সো এইটা ওই টপিকের ২য় অংশ। তো আ আমি ২ টা গ্রুপ অফ পিপল এর কথা শেয়ার করেছি অলরেডি। একটা গ্রুপ অফ পিপল হচ্ছে সিঙ্গেল কাপল, আরেকটা গ্রুপ অফ পিপল হচ্ছে সিঙ্গেল স্টুডেন্ট। সো এখন কথা বলব যে সকল কাপলদের ১ জন বেবি আছে অথবা যে সকল কাপলদের ২ টা বেবি আছে বা ৩ টা বেবি আছে তাদের আ পার্সপেক্টিভটা কিরকম হতে পারে? সো ১ম এ আসি ওই সকল কাপল যাদের ১ টা বাচ্চা আছে। এক্ষেত্রে আমি বলব যাদের ১ টা বাচ্চা আছে তাদের জন্য আ তেমন একটা চ্যালেঞ্জিং হয় না। প্রোভাইডেড দ্যাট আগের ২ টা শর্ত এখানেও ঠিক থাকে। যেমন অ্যা যে ডিপেন্ডেন্ট তার ফুল টাইম জব করার মেন্টালিটি এবং তার ইংলিশ এফিসিয়েন্সি তা মোটামুটি আছে। কমিউনিকেশন লেভেল এট লিস্ট ভালো থাকলে আরও ভালো। যত ভালো মানে যত কমিউনিকেশন স্কিল যত ভালো তার জন্য তত মঙ্গল। আর যে স্টুডেন্ট তার পড়াশোনা করার ফুল মেন্টালিটি আছে এবং সাথে পার্ট টাইম জবের অপরচুনিটি অবশ্যই সে সিক করবে এবং সুযোগ হলে করবে। তো সেক্ষেত্রে একটা বাচ্চা হলে যেটা হয় যে সেটা ছোট বাচ্চা হোক অথবা বড় বাচ্চা হোক আইদার একটা পার্টিকুলার টাইম সে হয়তো স্কুলে কাটাবে না হয় কিন্ডারগার্টেনে কাটাবে। তো যে বাচ্চার দেখাশোনা করার দায়িত্ব যে স্টুডেন্ট সে যদি বাচ্চা দেখা করার দায়িত্বটা নেয়, হ্যাঁ? আর আ আপনি যদি মনে করেন যে একটা মানি বাচ্চাকে নেওয়া আসা করে এবং ওই সময়টাতে যে সময়টাতে বাচ্চা স্কুলে থাকে, এই সময়ের মধ্যে সে তার ইউনিভার্সিটির ক্লাস রাখে এবং এই সময়ের মাঝখানেই যদি সে একটা জবের ব্যবস্থা করে পার্ট টাইম তাহলে তাদের জন্য সমস্যা নেই। ইভেন আসলে যদি সে একদম জব নাও করে, বাচ্চা দেখাশোনা এবং স্টাডি করে, আর যে একজন ফুল টাইমার যে সে ফুল টাইম জব করে, তাহলেও তাদের টিউশন ফি, থাকা খরচ এটাও সহজেই আসবে এবং এর সাথে মানি খুব বেশি ডেডিকেটেডলি যদি জব করে এর বাইরে সেভিংসও থাকতে পারে। অবশ্যই আমি এই কথাগুলা বলতেছি এইরকম একটা গ্রুপ অফ পিপলকে মাথায় রেখে যারা হচ্ছে বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছেন। কারণ এই ক্যাটেগরিতেই বেশিরভাগ মানুষ আসেন। কারণ এটা হচ্ছে মিড রেঞ্জের কস্ট হয় যারা বিজনেস পড়তে আসেন ডেনমার্কে। যারা আর্টস রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে আসেন তাদের খরচ আরও কমে যায়। আর যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে আসেন তাদের খরচ কিন্তু আরও বেড়ে যায়। সো এটা জাস্ট আমি একটু আ বলে রাখলাম। এখন আসেন আ আ তো এখন এদের জন্য যেই কথাটা মানে মেসেজটা থাকবে, একজন বাচ্চা হলে আসলে অত বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তারা আসতে পারেন। তবে ডেফিনিটলি যারা শুধুমাত্র মানি বাচ্চা ছাড়া যেই কাপল তাদের চাইতে একটু স্ট্রাগল বেশি করতে হবে। হয়তোবা পার্ট টাইম জব করাটা তাদের জন্য টাফ হয়ে যেতে পারে। যে বাচ্চার দেখাশোনা করবে তার জন্য পার্ট টাইম জব করা টাফ হয়ে যাবে। এখন কথা বলতেছি যে যাদের বাচ্চা ২ জন। এখন এখানেও সিনারি অনেকগুলো হতে পারে। সাপোজ আপনার বাচ্চা ২ জন, ২ জনেরই বয়স হচ্ছে ৬ বছরের উপরে। তো তারা তো স্কুলে থাকবে এবং তাদেরকে যদি স্কুলের পরে মানে এক্সট্রা কিছু সময় স্কুলে রাখা যায় এবং ৬ বছরের বেশি বাচ্চা হলে তারা স্কুলে খুব সহজেই অ্যাডাপ্ট করে নিতে পারে। সেই ক্ষেত্রে আম প্রবলেম হওয়ার কথা না। কেন প্রবলেম হওয়ার কথা না? কারণ আপনি লম্বা একটা সময় যখন স্কুলে থাকবে, তো যে বাচ্চার দেখাশোনা করবে এবং সাপোজ যে পড়াশোনা করছে সেই যদি বাচ্চার দেখাশোনা করে, আ সেক্ষেত্রে আম ইটস ওকে, ফাইন। বাচ্চাকে দিয়ে আসলো, স্কুল থেকে নিয়ে আসলো আর ইন দ্য মিন টাইম সে ক্লাসের টাইমে ক্লাস রাখলো আর এই সময়ের ভিতরে কোনো একটা জব সে ম্যানেজ করলো। আর আম হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে এই সময়ের ভিতরে জব পাওয়াটাও অনেক সময় দুষ্কর হয়ে যায়। কারণ সে যে স্টুডেন্ট সে পার্ট টাইমার। তো ও ও ও উনার আবার টাইম মেইনটেইন করে ওই সময় জব পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং। whereas ফুল টাইমার হলে কোনো সমস্যা নাই। সে তো ফুল টাইম জবের জন্য এভেইলেবল। তো এক্ষেত্রেও যেটা কথা যে ফুল টাইমের একজন মানুষ যদি জব করে ২ টা বাচ্চার খরচ সহও সে মানে ফুল টাইমার যে থাকে সে যদি ভালো একটা জব ম্যানেজ করতে পারে তার জন্য ২ বাচ্চার খরচও তোলা মানে আহামরি কঠিন কিছু না। কারণ বাচ্চাদের পড়াশোনার খরচ এখানে নাই। যারা স্কুলে পড়েন। কিন্ডারগার্টেনে কিছু খরচ দিতে হয় সেটা ভিন্ন কথা। তো এখন কিন্ডারগার্টেন এখন ২ টা বাচ্চা যদি মানে এখন কথা বললাম ২ বাচ্চা ৬ বছরের উপরে।
এখন 2টা বাচ্চা যদি এরকম হয়, একজন হচ্ছে 6 বছরের উপরে, একজন হচ্ছে 6 বছরের নিচে, তখন আবার একটা ঝামেলা বেঁধে যায়। ঝামেলাটা কি বাধে? একজনকে দিতে হয় কিন্ডারগার্টেনে, আর একজনকে দিতে হয় স্কুলে। তো এই 2টা, এবং 2টা জিনিস, 2টা মানে ইনস্টিটিউশন 2 দিকে হতে পারে। সো তখন কিন্তু আপনার ঝামেলা হয়ে যাবে। বা একজনের পক্ষে আ মানে 2টা মেইনটেইন করা টাফ হয়ে যায়। হ্যাঁ? আ যদিও আপনি যাদেরকে স্কুলে পাঠাবেন বেশিরভাগ সময় এরকমও হয় যে বাস এসে নিয়ে যাবে। বাট এরকম একটা স্টেজে পড়লো যে আপনার ওয়াকিং ডিসট্যান্সের মধ্যে পড়ে, বাস তখন আসবে না। তখন আপনাকে হেঁটে, হেঁটে ২ জন স্টুডেন্টকেই, মানে 2টা বাচ্চাকে দিয়ে আসতে হচ্ছে। সো যাই হোক, তখন চ্যালেঞ্জের মোকাবেলা আপনাকে করতে হতে পারে। সো এটা জাস্ট একটু বলে রাখা। আর 2 এর বাচ্চা হলে, 2 এর বেশি বাচ্চা হলে তখন প্রবলেম কিন্তু আরও বাড়তে থাকে। একজন বাচ্চা ইটস ওকে, 2 জন বাচ্চা হইলেও মানে ভ্যারি করে। কোন এজ রেঞ্জে আছে তার উপরে বেস করে কিছুটা ম্যানেজ করা যায়। আমি মনে করি যদি একই এজ রেঞ্জের হয় তাহলে সমস্যা নাই। সাপোজ 2 জনের 2 জনেরই বয়স যদি 5 বছরের নিচে হয়, তখন 2 জন হয়তোবা একই কিন্ডারগার্টেনে পড়বে। ঠিক আছে? আর 2 জনের বয়স যদি 6 বছরের উপর হয়, তখন দেখা যাচ্ছে একই স্কুলে পড়বে। কিন্তু 2 জন যদি 2 এজ রেঞ্জের হয়, হ্যাঁ? একজন 6 এর উপরে, একজন 6 এর নিচে, তখন 2 জন 2 জায়গায় যাবে। এটা মানে ইস্যু করাটা, মানে হ্যান্ডেল করাটা টাফ হয়ে যেতে পারে। বাট তারপরে আমার পরামর্শ থাকবে যে আ আপনি কোন ক্যাটেগরিতে পড়েন, সেই ক্যাটেগরির যদি কাউকে পান, আ ডেনমার্কের স্টাডি রিলেটেড অনেক গ্রুপ আছে, সেখানে একটা পোস্ট দিয়ে ওইরকম একটা কাপলের সন্ধান করে তাদের সাথে কথা বলে তাদের এক্সপেরিয়েন্সটা কী, হ্যাঁ? তারা কী ধরনের ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছেন, আ সেইটা শুনে তারপরে আপনি ওইটার জন্য প্রস্তুত কিনা, তারপরে ডিসিশনটা নেন। কারণ হয় কি, মানে অনেক সময় শুনতে ভালো লাগে যে এখানে বাচ্চাদের আ খরচ নাই পড়াশোনার, হ্যাঁ? সেটা ঠিক আছে, এটা স্কুলের। কিন্ডারগার্টেনে কিন্তু আবার চার্জ করা হয় ইনকাম অনুযায়ী। সো সেটা একটা ঝামেলা। আবার অনেকে বলে যে বাচ্চাদের কি বলে? ভাতা দেওয়া হয়। বাট এই ভাতাটার এখানে ঝামেলা আছে। খুবই টেকনিক, হ্যাঁ? এটা ডিপেন্ড করে আপনি কতদিন এখানে আছেন এবং বাচ্চার বয়স কত। এই 2টার উপরে নির্ভর করে আপনাকে ভাতা দেওয়া হবে। সো আপনি যত নতুন, আপনার জন্য ভাতা তত কম। আপনি যত পুরাতন, আপনার তত ভাতা বেশি। আবার বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যত ছোট, ভাতা তত বেশি। বাচ্চা যত বড়, ভাতা তত কম। সো 2টা হচ্ছে সাংঘর্ষিক, কনফ্লিক্টিং 2টা ব্যাপার। এটা নিয়ে আলাদা কনটেন্টই বানানো যেতে পারে। কে কোন এজ রেঞ্জের জন্য কতটুকুন ভাতা পাবে, হ্যাঁ? মানে কতদিন আপনি থাকলে। সো ইটস আ ক্যালকুলেটিভ ইস্যু। সো আমি ওইটা বড় করতে চাচ্ছি না। মানে এটা বলার, মানে এটা বলতে পারেন এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে কিছু ইস্যুস আছে যেগুলো আপনাকে জেনে তারপর আসা উচিত, এবং এটা সহজ না। সিঙ্গেল কাপলদের জন্য, জন্য যত সহজ, সিঙ্গেল স্টুডেন্ট যদি হয় তখন তার জন্য এক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়, সেটা আমি বলছি। পার্ট টাইম জব পাওয়ার একটু টাফ। আর যখন আপনার কাপল হবেন, মানে একজন বাচ্চা থাকবে, তখন মোটামুটি এটা হ্যান্ডেল করা যায়। 2 জন বাচ্চার কথাও বলছি, 3 জন বাচ্চার কথাও বলছি। সো আপনার জন্য কোনটা বেটার হবে, সেটার জন্য ডেফিনিটলি আপনি ওই গ্রুপ অফ পিপলকে যদি রিচ করতে পারেন, দ্যাটস ফাইন। আর আরেকটা বিষয় নিয়ে কথা বলব যে একটা গ্রুপ অফ পিপল আছেন যারা স্কলারশিপ পান। এটা গ্রুপ অফ পিপল বলাটা মুশকিল, কারণ এটা খুবই রেয়ার। আমি বলতে পারেন যে ব্যক্তিগতভাবে ইদানিংকালে স্কলারশিপ পেয়ে আসছেন এরকম কাউকে চিনি না। অবশ্যই আসতে পারেন, কারণ তারা ম্যাক্সিমাম টাইমই ধরাছোঁয়ার বাইরে থাকেন। দে হ্যাভ দেয়ার ওন লাইফ। ঠিক আছে? সুতরাং যদি কেউ স্কলারশিপ পেয়ে যান, তার জন্য কোনো সন্দেহ নাই, এগুলো খুবই ভালো অপরচুনিটি। সো ইউ আর মোস্ট ওয়েলকাম। এখানে আপনার যেহেতু পড়াশোনার খরচ হচ্ছে না, তো আপনার ইভেন আপনাকে স্টাইপেন্ডও দেওয়া হবে, যেটা দিয়ে আপনার এখানে থাকা খাওয়ার খরচও চলে যাবে। এর সাথে যদি আপনি ইনকাম করেন তাহলে তো অনেক ভালো। এক ভাইয়ের গল্প পড়েছিলাম, উনি স্কলারশিপ পেয়েছেন, হ্যাঁ? আবার এখানে মানে ইনকামও করেছেন। সো তার খুব ভালো সময় কেটেছে এখানে। যাই হোক, আম এর আমি যেই কয়েকটা বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল, সেগুলো মোটামুটি টাচ করেছি। এর মধ্য দিয়ে হয়তোবা বুঝতে পেরেছেন যে কোন গ্রুপ অফ পিপলদের জন্য এখানে আসা উচিত, কোন গ্রুপ অফ পিপল এখানে আসা উচিত না। তারপরে লটস অফ কোয়েরিজ থাকে। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে কিছু কনটেন্ট এই রিলেটেড তৈরি করার জন্য, এবং আপনাদের কমেন্ট যদি থাকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে, যেটা সেটা নিয়ে আমি চেষ্টা করব যে
যদি মনে হয় যে প্রাসঙ্গিক সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।